দেখতে দেখতে পুজো চলে এসেছে, আবারও শারদীয় উৎসব। এবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হওয়ার পালা। আমাদের খোয়াইতে এবার পুজোয় আপনারা কিছুটা যদি লক্ষ্য করতে পারেন তাহলে দেখবেন বন্যায় কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়েছে, কিন্তু তারপরেও উদ্যোক্তারা একেবারেই পিছিয়ে নেই। বিশেষ করে আমরা যদি লক্ষ্য রাখি রামচন্দ্র ঘাটের যে দুর্গাপূজা রয়েছে, রামচন্দ্র ঘাটের এখানকার যে দুর্গাপূজা কমিটি রয়েছেন, উত্তর রামচন্দ্র ঘাট দুর্গাপূজা কমিটি সার্বজনীন, তারা কিন্তু বরাবরই কিন্তু একটা অন্যরকম অনবদ্য পুজো কিন্তু গোটা খোয়াই জেলাকে উপহার দিয়ে আসছে বেশ কয়েক বছর যাবত। এবারও কিন্তু তার ব্যতিক্রম হওয়ার বাইরে নয়। আমরা কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি তৈরি হচ্ছে গোটা বিষয়টা আমরা কথা বলার চেষ্টা করব ক্লাবের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে। কিন্তু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাঠ, কাপড় এবং বাঁশে কিন্তু তৈরি হচ্ছে গোটা প্যান্ডেলটি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু প্রতি বছরই প্রতিনিয়ত মানে পুজোর 4 দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তার জন্য এখানে বাদিকে কিন্তু একটা মঞ্চ হচ্ছে। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার যারা দুর্গাপূজার কমিটির সার্বজনীন দুর্গাপূজা কমিটির যারা কর্মকর্তারা রয়েছেন, তারা আমাদের সঙ্গে রয়েছেন ক্লাবের কর্মকর্তা রূপক ঘোষ মহোদয়। রূপক বাবু, আপনাকে স্বাগত জানাই কেসিএন টিভিতে। নমস্কার। এবার আপনারা কি প্ল্যান করে পুজোটা করছেন? বন্যার তো একটা পরিস্থিতি গেছে, তারপরে কিরকম হচ্ছে পুজো? আমাদের বন্যায় আমাদের এলাকার একটা আংশিক অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেও আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা সিদ্ধান্ত করেছি, যেহেতু সবকিছু দেনা পাওনা যা কিছু সব ভগবানের উপর নির্ভর করে, অতএব বন্যা পরিস্থিতির উপর দাঁড়িয়েও আমরা মাকে আবারও এবার আহ্বান করেছি আমাদের এই উত্তর রামচন্দ্র ঘাটে, এবং গতবারের ন্যায় এবারও আমরা অনুরূপভাবেই আমাদের পূজা আয়োজন করেছি। আপনাদের এবার মূল থিম কি রয়েছে এবং বাজেট কত রয়েছে? আমাদের থিম হচ্ছে, আমাদের প্যান্ডেল হচ্ছে একটা সামুদ্রিক জাহাজের আদলে আমরা একটা প্যান্ডেল বানিয়েছি। আর আমাদের মূর্তি অজন্তা মূর্তি। আমাদের বাজেট 10 লাখ টাকার কাছাকাছি আমাদের খরচা হবে। আপনাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল তৈরি করছেন, তারা কি লোকাল স্থানীয় নাকি বাইরে? না, আমাদের প্যান্ডেল যিনি বানাচ্ছেন উনি হচ্ছে তেলিয়ামোড়ার শান্তনু ঘোষ, আর যিনি মূর্তি বানাচ্ছেন উনি গতবারও বানিয়েছেন। ওনার বাড়ি হচ্ছে বাগানবাজার, আমাদের রামচন্দ্রঘাট বাগানবাজার। ওনার নাম হচ্ছে শৈলেন তাঁতিমল। পুজোর তো আর হাতে গোনা কয়েকটা দিন, আপনারা কি কোনো সামাজিক কর্মসূচি করেছেন? আমাদের কালকে একটা সামাজিক অনুষ্ঠান হবে, কালকে বিকাল 4টায়। আর পূজা চলাকালীন সময় গতবারের ন্যায় আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ খেলাধুলার আয়োজন আমরা গতবারের ন্যায় করব। এটা মানে আপনাদের প্রতিদিন চলবে নাকি? প্রতিদিন চলবে। সর্বশেষ আপনাদের খোয়াইবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? কারণ আমরা বিগত বছর দেখেছি আপনাদের এখানে কিন্তু একটা প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড় থাকে। এবার আপনাদের খোয়াইবাসী সমেত রাজ্যবাসীর কাছে কি বার্তা থাকবে? প্রথমেই আমাদের সারা ত্রিপুরাবাসীকে আমি জানাই শারদীয়া দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা। তৎসঙ্গে আমি আশা করব গতবারের ন্যায় এবার যেন আরো বেশি পরিমাণে দর্শনার্থী আমাদের এই পূজা মণ্ডপে আসে। তার জন্য সারা ত্রিপুরা সকল অংশের মানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি যেন ওনারা আমাদের এখানে আসে। কারণ আমাদের একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা একটা ভালো মাপের পূজা করতে যাচ্ছি। তো সবাইকে আমাদের এই পূজায় আমন্ত্রণ রইল। সবার সহযোগিতায় আমরা যেন আমাদের এই পূজা সাফল্যমণ্ডিত করতে। অসংখ্য ধন্যবাদ রূপক বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা দেখছিলেন কেসিএন টিভির পুজো পরিক্রমা 2024-এর প্রথম পর্ব, এবং আমরা প্রথম পর্বে এসে গিয়েছিলাম উত্তর রামচন্দ্র ঘাট সার্বজনীন দুর্গাপুজোর কমিটির সেই পুজোতে। আমরা ঘুরতে ঘুরতে চলে যাব অন্যান্য পুজোর দিকে। ততক্ষণ আপনারা অবশ্যই নজরে রাখুন কেসিএন টিভির পুজো পরিক্রমা। নমস্কার।